নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ। প্রতিদিনকার মতো আজকে অনুষ্ঠানে এসে গেছি। তো আপনাদের সাথে আজকে জ্যোতিষ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার আগে এই মুহূর্তে আমার যারা জ্যোতিষ অনুষ্ঠান দেখছেন প্রত্যেক শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। এই বলে ভৈরবতন্ত্র মানব জীবন অনুষ্ঠানে প্রত্যেককে ওয়েলকাম। আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন করে রাখবেন, তাহলে আমার আপডেট যে প্রোগ্রামগুলো ওগুলো আপনারা দেখতে পাবেন। তো আজকে আমি আলোচনা করছি এই যে কালপুরুষের দ্বাদশ রাশি চক্র। খুব ইন্টারেস্টিং জায়গা। কালপুরুষের যে দ্বাদশ রাশি চক্র, এই কালপুরুষের দ্বাদশ যে রাশি চক্র, 12টা যে রাশি মেষ থেকে মীন পর্যন্ত, টোটাল এটাকে কালপুরুষ বলছে। তো এই কালপুরুষের যে রাশি চক্রে 12টা যে রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি। এবার এই 12টা রাশির 12টা রাশিকে যখন মানুষের শরীরে বিভক্ত করা হচ্ছে, বিভাজন করা হচ্ছে, ভাঙা হচ্ছে, তখন এই টোটাল যে 12টা রাশিকে একসাথে কালপুরুষ বলা হচ্ছে। তো দীর্ঘ 24 বছর আমার চেম্বারের প্র্যাকটিস জীবনে, 24 ইয়ার্স, এই যে 24টা বছর আমি লক্ষ লক্ষ মানুষ দেখলাম, মোটামুটি 18 লক্ষের কিছু বেশি মানুষ। ইন্ডিয়া বাদ আরও 12টা কান্ট্রিতে আমার ক্লায়েন্ট আছে। ইন্ডিয়া বাদ আরও 12টা দেশে যে আমার ক্লায়েন্ট, এই যে এত এত মানুষের যে আমি দেখলাম রাশিচক্র, হাত, ডেট অফ বার্থ ক্যালকুলেশন টোটাল যে করলাম, তাতে একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে যে কালপুরুষের 12টা যে রাশি, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হলো একটা অগ্নি রাশি, এবং তার সঙ্গে এটা একটা চড় রাশি। অগ্নি রাশি প্লাস চড় রাশি। চড় মানে রানিং রাশিটা চড়। তো এখানে কালপুরুষের যে রাশি চক্র, মেষ রাশি থেকে বিচার্য হচ্ছে মানব শরীরের মস্তক বিচার্য, মাথা, মেষ রাশি থেকে। তাহলে মেষ রাশিতে যখন কোনো গ্রহ যখন বসে রয়েছে, সেখান থেকে কিন্তু একটা মানুষের জন্মকুণ্ডলী ক্যালকুলেশন করা যায়। এরপর চলে আসছি কালপুরুষের যেটা দ্বিতীয় রাশি, বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে একটা স্থির রাশি, পৃথ্বী শ্রেণীর রাশি। এটা পৃথ্বী মানে পৃথিবী, পৃথ্বী শ্রেণী। এটার থেকে মানুষের মুখমণ্ডল বিচার্য। তাহলে কি দেখা যাচ্ছে, কালপুরুষের যে রাশি চক্র, দ্বাদশ রাশি, এক একটা বডি পার্টকে ইন্ডিকেট করছে। মানব শরীরের একটা বডি পার্ট। তো বৃষ রাশির থেকে মুখমণ্ডল। তাহলে বৃষ রাশির উপর যখন কোনো পাপগ্রহ অবস্থান করবে, সেটা নাক্ষত্রিক ডিগ্রি অনুযায়ী তার মুখমণ্ডলে কি কোনো প্রবলেম আসতে পারে, সেগুলো গণনা করলে বোঝা যায়। কিন্তু গণনাটা করতে জানতে হবে, তার জন্য একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা দরকার প্রত্যেক জ্যোতিষীরই। কারণ অভিজ্ঞতাই মানুষকে সমৃদ্ধ করে। অভিজ্ঞতা একটা এমন জিনিস, আপনাদের প্রত্যেককে বলছি, অভিজ্ঞতা একটা এমন জিনিস যেটার ভাগ কিন্তু আপনার থেকে কেউ নিতে পারবে না। ওটা সম্পূর্ণ আপনার সম্পত্তি। টাকা পয়সা, ধন দৌলত সবকিছু চুরি হয়ে যায়, কিন্তু অভিজ্ঞতা চুরি হয় না। অভিজ্ঞতা কিন্তু আপনার প্রত্যেক মুহূর্তের সঙ্গী, বন্ধু। অভিজ্ঞতাই মানুষকে সমৃদ্ধ করে। এরপর চলে আসছি কালপুরুষের তৃতীয় রাশি, মিথুন রাশি। এটা কালপুরুষের তৃতীয় রাশি। তাহলে এই যে মিথুন রাশির থেকে মানব শরীরের যে জায়গাটা কন্ট্রোল হচ্ছে, বাহুদয় কন্ট্রোল হচ্ছে মিথুন রাশির থেকে। এটা একটা বায়ু শ্রেণীর রাশি, মিথুন রাশি, বায়ু শ্রেণীর রাশি। এবং এটা বৃষ রাশি কিন্তু স্থির রাশি, কিন্তু মিথুন রাশি কিন্তু জাতক রাশি, দ্বৈত, ডুয়েল ক্যারেক্টার। মানে এর মধ্যে চড় রাশিরও ক্যারেক্টার পাবেন, স্থির রাশিরও ক্যারেক্টার পাবেন,
ডুয়েল, দ্বৈত, ওই জন্য দ্ব্যর্থক রাশি বলছে মিথুন রাশিকে, প্লাস বায়ু শ্রেণীর রাশি। তারপরে রাশি চলে আসছে কালপুরুষের চতুর্থ রাশি কর্কট রাশি। খুব ভাইটাল জায়গা এগুলো, এগুলো শুনতে ইজি মনে হয়, কিন্তু এগুলো যখন কোনো মানুষের জন্মকুণ্ডলিতে যখন ডিটেলে ক্যালকুলেশন করা হয় তখন এগুলো মানুষ বুঝতে পারে। ডিটেলে কারোর জন্ম ঠিকুজি দেখা হয়, জন্ম কুষ্টি দেখা হয়, জন্ম পত্রিকা দেখা হয়, তখন এগুলো মানুষ বুঝতে পারে। তো কর্কট রাশির থেকে মানুষের হৃদয় বিচার্য, হৃদয়, হার্ট। আর কর্কট রাশি একটা জল শ্রেণীর রাশি এবং চড় রাশি। এরপর চলে আসছে কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ রাশি একটা অগ্নি শ্রেণীর রাশি এবং সিংহ রাশি একটা অগ্নি শ্রেণীর রাশি, প্রচন্ড পাওয়ারফুল রাশি, যেহেতু সিংহ রাশি হচ্ছে রবির স্বক্ষেত্র, সূর্য যে রবি স্টার। সিংহ রাশির থেকে বিচার্য হচ্ছে উদর, উদর বিচার্য। উদর মানে পেট, মানব দেহের পেটকে নিয়ন্ত্রণ করছে সিংহ রাশি। শুনতে খুব ইজি, কিন্তু এগুলো ডিটেলে প্রচুর পড়াশোনা, প্রচুর অ্যানালাইসিস দরকার একটা জন্মছক দেখবার জন্য। সিংহ রাশি অগ্নি শ্রেণীর রাশি। এরপর চলে আসছে ষষ্ঠ রাশি কালপুরুষের কন্যা রাশি। কন্যা রাশি পৃথ্বী শ্রেণীর রাশি, এটাও পৃথিবী শ্রেণীর রাশি কন্যা রাশি। কন্যা রাশির একটা অদ্ভুত একটা আকর্ষণীয় ক্ষমতা থাকে কন্যা রাশির মধ্যে। কন্যা রাশির মানুষটা অনেকটা ক্রিয়েটিভ হয়, এদের ক্রিয়েটিভিটি, অবশ্যই বুধের অবস্থান ভালো হতে হবে। কন্যা তো বুধের একটা স্বক্ষেত্র, বুধের নিজের ঘর। তো কন্যা রাশি বুদ্ধিমান হয় ইন জেনারেল। এগুলো কিন্তু প্রত্যেকটা স্থূল রেজাল্ট, স্থূল ফল। কুণ্ডলী সাপেক্ষে, ব্যক্তি সাপেক্ষে বুধের অবস্থান দেখতে হবে। কন্যা রাশির মানুষ অনেক বুদ্ধিমান না। কন্যা রাশির বহু মানুষ আছে লেবারের মতো খেটে চলেছে, কোনো বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে না। প্রচুর পরিশ্রম, শ্রমিক শ্রেণী প্রচুর পরিশ্রম করছে, অথচ দিনের শেষে সামান্য কিছু অর্থ উপার্জন করছে। তো ব্যক্তি সাপেক্ষে এগুলো দেখতে হবে। তো কন্যা রাশি কোটি দেশকে কন্ট্রোল করছে, কোটি দেশকে, মানব শরীরে। এরপর চলে আসছি কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশি। ভেরি সেন্সিটিভ রাশি তুলা রাশি, ভেরি ট্যালেন্টেড, ভেরি সেন্সিটিভ, প্রচন্ড প্রচন্ড একটা এনার্জেটিক রাশি। শুক্রের যেহেতু স্বক্ষেত্র এটা। তো তুলা রাশি যেটা কন্ট্রোল করছে, তুলা রাশির কন্ট্রোলার হচ্ছে মানব শরীরের নাভির অধোভাগ, মানে বস্তি ভাব যেটাকে বলছে তুলা রাশি। তো রোগ জ্বালা হলেও কিন্তু এইভাবেই বিচার করা হয় যে কোন গ্রহ কোন ঘরে বসে আছে, সেটা দৃষ্টি বিনিময় কোনো পাপগ্রহ দিচ্ছে কিনা, এগুলোর থেকে বোঝা যায়। এগুলো ডিটেলে চুলচেরা বিশ্লেষণ দরকার, অবশ্যই অভিজ্ঞতা রইতে হবে। যত বেশি জন্মকুণ্ডলী মানুষের দেখা হবে, যত বেশি আপনি অভিজ্ঞতা সম্পন্ন হবেন, যত বেশি দিন আপনি চর্চাতে থাকবেন, আপনার অভিজ্ঞতা অটোমেটিকলি বাড়বে। এটা স্বাভাবিক, এটা প্রসেস। এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেক মানুষের ক্ষেত্রে, প্রত্যেক জ্যোতিষীর ক্ষেত্রে, প্রত্যেক মাতৃ সাধকের ক্ষেত্রে, প্রত্যেক তন্ত্র সাধকের ক্ষেত্রে। এগুলো প্রচন্ড ভাইটাল জায়গা, কারণ প্র্যাকটিস, অভিজ্ঞতা মানুষকে দিনের দিন আরো শেখায়। আমি 24 বছর আগে যখন চেম্বার করতে প্রথম বসেছিলাম, তখনকার আমার যে অভিজ্ঞতা আর আজকের ডেটের যে অভিজ্ঞতা, দুটোর মধ্যে তো আকাশ কুসুম তফাৎ আছে। প্রত্যেকের ক্ষেত্রে এটাই ঘটবে। 24টা বছর একটা প্রফেশনে যখন কেউ দেবে কন্টিনিউ, তো একটা অভিজ্ঞতার তো একটা আলাদা একটা ভ্যালু থাকে, একটা আলাদা দামি থাকে, দেখার শক্তিটাই বেড়ে যায় ইজিলি। একটা জন্মছক দেখলে হয়তো 10 মিনিটের মধ্যে অনেক কিছু জিনিসকে ক্যালকুলেটিভ পার্টে ফেলে বিচার করে দেওয়া যাবে। যাই হোক, সেগুলো পরবর্তী ক্ষেত্রে যারা যোগাযোগ করবেন তাদের সাথে অবশ্যই আলোচনা করব। এরপর আলোচনা করছি কালপুরুষের অষ্টম রাশি। কালপুরুষের অষ্টম
অষ্টম থেকে কম্পিটিশনকে নির্দেশ করছে। অষ্টম মানে কম্পিটিশন, যে আপনি কম্পিটিশনে কতটা পার্টিসিপেট করবেন এবং কতটা সাফল্যের সাথে আপনি সফল হবেন লড়ে, ফাইট করে। কম্পিটিশন মানে তো ফাইট। তো অষ্টম থেকে এই যে কালপুরুষের অষ্টম বৃশ্চিক রাশি পড়ছে, আবার এগুলো লগ্ন, যে 12টা রাশি ওই 12টাই লগ্ন। তাহলে বৃশ্চিক থেকে গুহ্য দেশ, গুহ্য দেশ মানে বুঝতে পারছেন তো, গুহ্য দেশের যে কোনো গুহ্য দেশকে কন্ট্রোল করছে বৃশ্চিক রাশি। তো গুহ্য দেশ সংক্রান্ত এই যে মানুষের প্রবলেম শারীরিক, ওগুলো বিচার করতে গেলে বৃশ্চিক রাশিতে কোন স্টার বসে আছে, কার সাবে বসে আছে, কত ডিগ্রিতে নাক্ষত্রিক গণনায় কত ডিগ্রি পেয়েছে, এগুলো ডিটেলে দেখতে হবে। জন্ম পত্রিকা দেখলে তো অবশ্যই এগুলো বের করে দেওয়া যায়। এরপর চলে আসছি কালপুরুষের নবম রাশি, এটা অগ্নি রাশি, ধনু রাশি, নবম রাশি। নবম মানে কালপুরুষের ফরচুন দেখতে গেলে, নবম মানে ভাগ্যস্থান। তো ধনু রাশি উড়ুদয়কে নির্দেশ করছে, উড়ুদয় মানব শরীর, উড়ুদয়কে নির্দেশ করছে, ইন্ডিকেট করছে, কন্ট্রোল করছে। তো ডিটেলে দেখলে এগুলো আরো ভালো করে দেখা সম্ভব। এরপর চলে আসছি কালপুরুষের দশম, কালপুরুষের দশম মকর রাশি, এবং ইন্ডিয়ার রাশিও মকর রাশি। এত বড় যে আমাদের দেশ ভারতবর্ষ, ভারতবর্ষের রাশি মকর রাশি। প্রত্যেক দর্শক বিন্দু জেনে রাখুন, এটা ভারতবর্ষের রাশি হলো মকর রাশি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাশি আবার সিংহ রাশি, ওটার কন্ট্রোলার কিন্তু আবার রবি। এই দুটোতে গুলিয়ে ফেলবেন না, এই দুটোকে ভালো করে ভাবুন। ইন্ডিয়ার রাশি মকর রাশি, ওটার কন্ট্রোলার শনি, স্যাটার্ন। আবার পশ্চিমবঙ্গের রাশি হলো সিংহ রাশি, ওটার কন্ট্রোলার রবি, সূর্য। তো মকর রাশি কন্ট্রোল করছে জানুদয়কে, মানব শরীরের এক একটা বডি পার্টকে এক একটা রাশি বা লগ্ন কন্ট্রোল করছে। জানুদয়কে কন্ট্রোল করছে মকর রাশি, দশম, কালপুরুষের দশম রাশি চক্রটা বা লগ্ন। মেষ থেকে শুরু করে দশম ঘরটা হলো মকর। এরপর চলে আসছি একাদশ, আয় ভাবের কারক, যে কোনো প্রফিট, যে কোনো জিনিসের রেজাল্ট, ফলাফল, রেজাল্ট, কি বেনিফিট উঠে আসবে, সেটা কালপুরুষের একাদশ ঘর কুম্ভ, কুম্ভ শনির ঘর। কুম্ভ রাশি অধিপতি হলো শনি মহারাজ, শনি গ্রহ, স্যাটার্ন। তো কুম্ভ রাশি কন্ট্রোল করছে জঙ্ঘাদয়কে, মানব শরীরের জঙ্ঘাদয়কে কন্ট্রোল করছে কুম্ভ রাশি। তাহলে জঙ্ঘাদয়কে কন্ট্রোল করছে কুম্ভ রাশি। আজকাল তো মানুষের কোমর থেকে পা, হাঁটু, থাই, গোড়ালি, বিভিন্ন জায়গাতে পেন দেখা যায়, জয়েন্ট পেন। তো এগুলোর ক্ষেত্রে গণনাগুলো কিন্তু প্রচন্ড পাওয়ারফুল। এরপর চলে আসছি দ্বাদশ ভাব কালপুরুষের। তাহলে দ্বাদশ রাশি কি আছে কালপুরুষের? মীন রাশি, দ্বাদশ রাশি। দ্বাদশ থেকে বিচার্য হচ্ছে চরণদ্বয়, মানব শরীরের চরণদ্বয়, চরণকে কন্ট্রোল করছে মীন রাশি। তাহলে আজকের এই আলোচনাতে জাস্ট আমি এগুলো ছুঁয়ে গেলাম আলোচনাতে। এগুলোর এবার ব্যক্তি সাপেক্ষে এক একটা ডেফিনেশন আছে, কার ঘরে কোন কোন লগ্ন, কোন রাশি, নবাংশ, দশমাংশ, তারপর নবতারা চক্র, তারপর বিচারের ক্ষেত্রে গোচর তো অবশ্যই দেখতে হবে বর্তমান, তারপর মহাদশা আছে, অন্তর্দশা আছে, প্রত্যন্তর দশা আছে, সূক্ষ্ম দশা আছে। ডিটেলে দেখলে এগুলো অনেক কিছু বলা সম্ভব মানুষের জীবন সম্পর্কে। তো জাস্ট এগুলো আলোচনা করলাম। তো আপনারা আমার চ্যানেলকে, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন করে রাখবেন। আমার আপডেট যে প্রোগ্রাম আসবে ইউটিউবে, প্রত্যেকটা যাতে আপনারা দেখতে পান, নলেজ বাড়বে, সচেতন হবেন। কারণ আমি মানুষকে সচেতন করি। কারণ আজকের ডেটে আমি যখন প্র্যাকটিস শুরু করেছিলাম 24 বছর আগে, তখন পশ্চিমবঙ্গে জ্যোতিষীর সংখ্যা ছিল মাত্র 9,000। 24 বছর আগের কথা বলছি। আজকে সেটা প্রায় ছুঁই 21 লক্ষ। মানে পশ্চিমবঙ্গে এখন জ্যোতিষীর সংখ্যা 21 লাখ। তো বিভিন্ন দিকে মানুষ লক্ষ লক্ষ টাকা জ্যোতিষীদের পিছনে, তান্ত্রিকদের পিছনে নষ্ট করে ফেলছে, কাজের কাজ কিছু পাচ্ছে না। তো ওই জন্য আমি জাস্ট সচেতন করছি, আমার আপডেট প্রোগ্রামগুলো যাতে আপনারা দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন করে রাখবেন, যাতে দেখতে পারেন, আপনারা সচেতন যাতে হতে পারেন। যাওয়ার আগে আমার কাছে আসতে হবে এমনি কোনো ব্যাপার নয়, আমি কাউকে ডাকিও না। যারা দরকার আমাকে তারা যোগাযোগ নিজের থেকেই করে।
বিগত 24 বছর লক্ষ লক্ষ মানুষ করে আসছে, আমার সঙ্গে যোগাযোগ করছে। তবে মানুষ যেখানেই যাক, অন্তত শুভেন্দু ব্রহ্মানন্দের কথাগুলো তাদের কানে যাতে যায়, ওই জন্য আমার প্রোগ্রামগুলোকে আমি বলছি নোটিস করুন, শুনুন, মানুষ যাতে আর প্রতারিত না হয়। প্রত্যেকেরই তো কষ্টের টাকা, টাকাগুলো যাতে এইভাবে নষ্ট না হয় জ্যোতিষীদের দিয়ে, কোনো কাজের কাজ হচ্ছে না। মানে এই টাইপের ফোন আমার প্রচুর আছে যে বিভিন্ন জ্যোতিষীকে দেখিয়েছি, কাজ হচ্ছে না। কেউ হয়তো 6 জনের কাছে গিয়ে কাজ পায়নি, কেউ 8 জন, কেউ 10 জনের কাছে, কেউ 15 জনের কাছে গেছে, কাজ হয়নি। তো মানুষ যেন সচেতন হয়, ওই জন্য আমার প্রোগ্রামগুলো, আপডেট যে প্রোগ্রাম আসবে, প্রত্যেক আপডেট প্রোগ্রাম আপনারা যাতে দেখতে পান, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন করে রাখবেন। আর একটা নাম্বার আমি দিয়ে রাখছি, 9732235836। এই নাম্বারটা চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আরো নাম্বার আছে, ওই নাম্বার আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায়, ভগবান শিবের কৃপায়, তারামায়ের কৃপায়, মা কামাখ্যার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে থাকুন, মনের জোর নিয়ে এগিয়ে যান। যে কাজে আছেন, কোনো কাজ ছোট না, মন দিয়ে ডেডিকেটেডলি কাজ করুন। ডিটারমিনেশন, সংকল্পের শক্তি, সংযমের শক্তি আর কর্মের শক্তি, এই 3টে জিনিস যেখানে একত্রিত হয়ে যাবে, মানুষ সেখানে সফলতা পাবে। কাজে যে জীবিকাতে আছেন, মন দিয়ে এই কাজগুলো করুন। সংকল্পের শক্তি রাখুন, সংযমের শক্তি রাখুন, আর কর্মের শক্তিতে বিশ্বাস রাখুন। নিজের কাজের উপর, নিজের উপর ফেথ রাখুন। ভগবানের নাম নিয়ে, মনের জোর নিয়ে এগোতে থাকুন, সফল নিশ্চয়ই হবেন। তার মধ্যেও ভাগ্যের জায়গা থেকে যারা মার খাচ্ছেন, মনে হচ্ছে ভাগ্য যেন আটকে রেখে দিয়েছে, তাদের যদি মনে হয় তো যোগাযোগ করবেন। খুব জটিলতায় যারা পড়বেন তবে আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমার প্রচুর ক্লায়েন্টের ভগবানের কৃপায় আমার কাছে কোনো রকম অভাব কোনোদিনই হয়নি। তো যদি একান্তই খুব সমস্যা জোরালো মনে হয়, তাহলে যোগাযোগ করবেন। আপনাদের পাশে বিগত 24 বছর ধরে আছি, ছিলাম, আর যতদিন ভগবান ডাকে অবশ্যই থাকবে। নমস্কার।